আসসালামু আলাইকুম। আমরা এখন আছি এশিয়া খ্যাত দিনা শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা। আমরা এখন জানতে চাইব বিশেষ করে অধ্যক্ষ মহোদয় আল্লামা সৈয়দ ওসিউর রহমান আল কাদেরী মাদাজিলুল্লাহর কাছে। এখন আমাদের দেশে একটা বিশাল একটা সমস্যা দেখে দিয়েছে, আগুন আর আগুন। আজকে এই বিল্ডিং, কালকে এই বিল্ডিং, শত শত মানুষ মারা যাচ্ছে। আমরা জানি এই আগুন আর পানি বিভিন্ন জুলুম অত্যাচার থেকে শুরু হয়। আমরা জানতে চাইব এর সমাধান মানে কি এবং কেন এত আগুনের হঠাৎ করে আগুনের লীলা এখানে বেড়ে গেল বাংলাদেশের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই কহর গজব, দুর্ঘটনা, বলা মুসিবত, এটা বিশেষ করে পাপ যখন বেড়ে যায়, গুনাহ নাফরমানি যখন সীমানা ছড়িয়ে যায়, যুগে যুগে এভাবে বিভিন্ন বলা মুসিবত নাজিল হয়েছে। আমাদের দেশও বিভিন্ন সময় বলা মুসিবত, কহর গজব, বন্যা, প্লাবন, বিভিন্ন প্রকারের দুর্ঘটনা হয়েছে, এখনো হচ্ছে। আগের যুগের নবীগণের উম্মতের উপর আরো বেশি হয়েছে, আরো বড় বড় বলা মুসিবত সৃষ্টি হয়েছে। দেশ থেকে দেশান্তর, শহর থেকে শহর, বিভিন্ন অঞ্চল ধ্বংস হয়ে গেছে। কোরআনে মজিদের মধ্যে আমরা কওমে আরাম, নূহ আলাইহিস সালামের জাতি, বনি ইসরাইল, শুআয়ব আলাইহিস সালামের জাতি থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের কওম, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আর অনেক সম্প্রদায়ের কথা আমরা কোরআন সুন্নাহর মধ্যে দেখতে পাই। তারা আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আগুন মানে আগুন থেকে পরিত্রাণ বা মানুষের এখন করণীয় কি? কোরআন সুন্নাহ থেকে আমরা যতটুকু দেখতে পাই, বিভিন্ন সময়ে বিভিন্ন গজব এসেছে। এটার পিছনে আমরা যেটা দেখি, পবিত্র কোরআনে মজিদ, তাফসীর, হাদিসে পাকের ব্যাখ্যা থেকে আমরা যতটুকু দেখি যে মানুষ যখন সীমা লঙ্ঘন করে, পাপ করতে করতে যখন আল্লাহকে ভুলে যায়, এবং বিশেষ করে যুগে যুগে নবীগণের সামনে যখন আল্লাহর নবীগণের সাথে যখন বেয়াদবি করে, বেয়াদবির মাত্রা যখন সীমা ছড়িয়ে যায়, তখন রব্বুল আলামিন যুগে যুগে বড় বড় গজব, প্লাবন, বন্যা, জলজলা, ভূমিকম্প, আগুন, পানি, বিভিন্ন গজব দিয়ে আল্লাহ অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তবে আমাদের নবী যেহেতু ইমামুল আম্বিয়া, আমাদের নবী যেহেতু রাহমাতুল্লিল আলামিন, সমগ্র জগতের জন্য রহমতের ভান্ডার, তাই আমার নবীর উম্মতের উপর, আগের যুগের নবীগণের উম্মতের উপর যেভাবে কহর গজব নেমে এসেছিল, আমরা অনেকটা পরিত্রাণ পেয়েছি রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে, যেহেতু আমরা শ্রেষ্ঠ নবীর, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। কিন্তু সময় সময় বিভিন্ন গজব দেখা যায়, ভূমিকম্প সৃষ্টি হয়। এই বর্তমানে যেই আমাদের ইদানিং যেই চতুর্দিকে যেই ভয়াবহ আগুনের যে পরিস্থিতি, এটা তো বর্তমান আপনারা সবাই দেখছেন, জানছেন। গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী এটা নিয়ে দুশ্চিন্তায় মগ্ন হয়েছে। তো এই ব্যাপারে এটাও আমাদের, আমি বলবো এর পিছনেও আমাদের পাপ রয়েছে। বর্তমান যেভাবে আমাদের পাপ, নাফরমানি, যেভাবে আমাদের জিনা, অত্যাচার, ব্যভিচার, শরাব, মদ, আল্লাহ রসুলের সাথে নাফরমানি যেভাবে আমাদের বেড়ে যাচ্ছে দিন দিন, তো সুতরাং এই যে আগুন, এটা একটা ভয়াবহ দুর্ঘটনা, যেখানে আমাদের ভাইকে আমরা হারিয়ে ফেলেছি, অনেক আমাদের বাংলাদেশের অনেক নাগরিককে আমরা, যারা জ্বলন্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, ছাই হয়ে গেল। এটা আমরা গোটা জাতির জন্য, গোটা বাংলাদেশের জন্য অবশ্যই এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এটা আমরা আফসোস করলো আমরা কিচ্ছু করতে পারবো না। যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি তাদেরকে আর পাবো না। তাদের শোকাহত পরিবার, তাদের কান্না এখনো থামছে না। একের পর এক যে দুর্ঘটনা, যে অগ্নিকাণ্ডের যে ব্যাপার, তো এখানে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে।
আল্লাহর দরবারে ইস্তেগফার, আমরা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে হবে, আল্লাহর দরবারে খালিস নিয়তে নিষ্ঠার সাথে তওবা করতে হবে এবং বিশেষ করে পাপ নাফরমানি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই বর্তমান যেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেই শরাব, মদ, জেনা, অত্যাচার, ব্যভিচার, সুতরাং আমি বলবো এই সমস্ত পাপ নাফরমানি থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে, খালিস নিয়তে তওবা করতে হবে। তওবা যদি আমরা সঠিক নিষ্ঠার সাথে করি, নিশ্চয় আল্লাহর রহমত নাজিল, আল্লাহর রহমত আসবে, আমরা বিভিন্ন বড় বড় গজব থেকে, দুর্ঘটনা থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমি বলবো আমাদের সরকার এবং প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তাদেরকেও সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং এই ব্যাপারে যারা আপনার আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের যারা বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন, সুতরাং এই অগ্নি থেকে বাঁচার জন্য আমাদেরকে কি কি ব্যবস্থা করতে হবে, এটা প্রত্যেক বিল্ডিং এর মধ্যে, প্রত্যেক বড় বড় বিল্ডিং এর মধ্যে এই ব্যবস্থা অবশ্যই নিতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সজাগ থাকার জন্য বলেছেন, সতর্ক থাকার জন্য বলেছেন। তো আমরা যদি সজাগ না থাকি, আমরা যদি সতর্ক না হই, দুর্ঘটনা আরো বেড়ে চলবে, আরো বেড়ে যাবে। সুতরাং এই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, বেসরকারিভাবে, প্রশাসনিকভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে যেন অন্তত এইসব দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারি, এইসব দুর্ঘটনা যেন আমরা কমাতে পারি। তো সাথে সাথে আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, সাথে সাথে আমাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই ব্যাপারে আমি আবেদন করব, অবশ্যই সরে আসতে হবে এবং আল্লাহর ওলিদের পদাঙ্ক আমাদেরকে অনুসরণ করতে হবে। যারা আউলিয়ায়ে কেরাম, গৌস, কুতুব, আবদাল, ওনারা যেভাবে আল্লাহকে রাজি করেছেন, পাপ থেকে বিরত থেকে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করেছেন, আমাদেরকেও যারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, শুহাদা, সালিহিন, আউলিয়ায়ে কামিলিন, মুত্তাকি বান্দাদের অবশ্যই পদাঙ্ক আমাদেরকে অনুসরণ করতে হবে। ওনাদের যদি আমরা সঠিকভাবে পদাঙ্ক অনুসরণ করি, আল্লাহর কহর আর গজব থেকে আমরা রক্ষা পাবো, দুনিয়া তো আখিরাত, কবরে, হাসরে, নসরে। সুতরাং আমাদেরকে আল্লাহ নিজেও বলেছেন, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার নরনারী, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া পরহেজগারি অবলম্বন করো, সাথে সাথে আমার সালিহিন, নেককার বান্দা, ওলি, গৌস, কুতুব, আবদালের তোমরা সাথী হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও, তাদের আদর্শের অনুসারী হয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে পাপ নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন এবং সাথে সাথে নবী, ওলি, গৌস, কুতুব, আবদাল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল, ওনাদের পদাঙ্ক আদর্শ অনুসরণ করে কহরার গজব থেকে রক্ষা পাওয়ার ইহকাল পরকালে আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি বিশেষ করে চিশতি চ্যানেলের দায়িত্ববান আমার ভাই আব্দুল লতিফ সাহেবকে আমি ধন্যবাদ জানাই। উনি দেশবাসীর উদ্দেশ্যে উনি যে একটি খেদমত করে যাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার এই চিশতি পরিবারের সকলের উপর যেন আল্লাহ রহমত নাজিল করেন। আমি বলবো দেশবাসীর নিকট আমি আরজ করব যেন প্রত্যেক জুমার নামাজের পর এবং প্রতি ওয়াক্ত নামাজের পর দেশবাসীর জন্য যেন দোয়া করেন, কারণ দোয়ার দ্বারা অনেক বলা মুসিবত দূর হয়ে যায়। বিশেষ করে গরিব মিসকিনের প্রতি যেন সদকা খায়রাত, দান দক্ষিণা যেন আগের থেকে যেন বেশি বেশি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যেহেতু সদকার দ্বারা, দান দক্ষিণের দ্বারা বলা মুসিবত দূর হয়ে যায়। আমি দোয়া করছি সবাই আপনারা দেশের জন্য এই সমস্ত অগ্নি, এই সমস্ত বন্যা, প্লাবন, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এই সমস্ত অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে যেন আমাদের দেশবাসী জাতি যেন রক্ষা পায়, সেজন্য আপনারা দোয়া করবেন। আমি দোয়া করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ, এই ইদানিং অগ্নিকাণ্ডের মধ্যে জলে আমাদের ভাই যারা, আমাদের দেশবাসী যারা নিহত হয়েছে, যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, আল্লাহ তুমি তাদেরকে পরকালে শান্তি দান করো। ইয়া আল্লাহ, তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ খুদাবন্দা, তাদের শোকাহত পরিবার, আল্লাহ তাদের কান্না থামছে না, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং আল্লাহ ভবিষ্যতে আমাদের দেশ এবং দেশবাসীকে, আমাদের সমগ্র জাতিকে অগ্নি, দুর্ঘটনা, বলা মুসিবত, কহর গজব থেকে
জলোচ্ছ্বাস ভূমিকম্প থেকে আল্লাহ তুমি রহম করো, তুমি হেফাজত করো আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ। তোমার দরবারে আমাদের ফরিয়াদ, আমরা তওবা করছি আল্লাহ, আমাদের পাপের কারণে, নাফরমানির কারণে আল্লাহ তুমি আমাদের দেশের উপর, আমাদের দেশবাসীর উপর গজব দিও না মওলা। পরওয়ারদিগার, আমরা গুনাহগার বান্দা আল্লাহ, আমরা তোমার দরবারে রহমতের ভিক্ষা চাই আল্লাহ, আমরা তোমার দরবারে কহর আর গজব থেকে পানা চাই আল্লাহ। সমগ্র জাতিকে, মুসলিম মিল্লতকে, আমাদের দেশ এবং দেশবাসীকে আল্লাহ তুমি রহমত দ্বারা ধন্য করে দাও আল্লাহ। আমরা শান্তি চাই আল্লাহ, আমরা তোমার দরবারে রহমত চাই, কহর আর গজব থেকে আল্লাহ আমরা পানা চাই আল্লাহ। পাপ নাফরমানি থেকে বিরত থাকার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আহমদ রেজা নিবেদিত এস.এম. আব্দুল লতিফ পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ। আমরা ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে। যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার, সিডিএ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018177866982। সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।